ভল্ট আর ফেস, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ভল্ট, ভল্ট অফ দ্য স্কাল, ঠিক আছে? দিস ওয়ান ভল্ট, বেস অফ দ্য স্কাল, বেস অফ দ্য স্কাল অ্যানাটমিতে পড়েছি, है ना? বেস অফ দ্য স্কাল, আর দিস ওয়ান ইজ ফেস, ঠিক আছে? তাহলে ভল্ট অফ দ্য স্কাল ইজ কম্পোজড অফ কি কি নিয়ে তৈরি হয়? টু ফ্রন্টাল বোন, ঠিক আছে? টু ফ্রন্টাল বোন আর প্যারাইটাল বোন, ঠিক আছে? আর টেম্পোরাল বোন, আর না অক্সিপিটাল বোন, অক্সিপিটাল ভল্টের সঙ্গে, ঠিক আছে? সিঙ্গেল অক্সিপিটাল বোন, ঠিক আছে? তাহলে ফ্রন্টাল দুটো, প্যারাইটাল দুটো, টেম্পোরাল দুটো, অক্সিপিটাল একটা, ঠিক আছে? সব লেখা আছে, লেখার কিছু নেই, শোন ভালো করে, শুনে শুনে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে হোয়াট আর সুচার্স অ্যান্ড ফ্রন্টানেলস। সুচার কি? হোয়াট ইজ সুচার? তাহলে নন অসিফাইড মেমব্রেন বিটুইন দ্য টু বোনস, ঠিক আছে? কি কি সুচার আছে? নাম্বার ওয়ান ইজ সাইজেটাল সুচার, ঠিক আছে? কোথা থেকে কোথায় আছে বলবো আস্তে আস্তে, আগে নামগুলো বলে দিচ্ছি। ওয়ান ইজ সাইজেটাল সুচার, অ্যানাদার ওয়ান ইজ, এটা বল, মেটোপিক বা ফ্রন্টাল সুচার, ঠিক আছে? দিস ওয়ান ইজ কোরোনাল সুচার, আর কি আছে? ল্যামডয়েড সুচার, আর কি আছে? টেম্পোরাল সুচার, ঠিক আছে? দিস ওয়ান ইজ টেম্পোরাল সুচার। এটা তো ইয়ে না, না অরিজিনাল না, এটা তো, ঠিক আছে, বানানো, অরিজিনাল হলে বোঝা যেত, বানানো, বুঝতে পেরেছিস? তাহলে বল আরেকবার, হোয়াট আর সুচার? হোয়াট ইজ সুচার? নন অসিফাইড মেমব্রেন, ঠিক আছে, কানেক্টিং দ্য টু বোনস, ঠিক আছে? তাহলে কি কি আছে? ওয়ান ইজ সাইজেটাল সুচার বিটুইন, হ্যাঁ বিটুইন, এবার বলছি, বিটুইন টু প্যারাইটাল বোনস, টু প্যারাইটাল বোনস, দিস ওয়ান ইজ সাইজেটাল সুচার। Another one is coronal suture. Coronal suture is between frontal and parietal. This one is coronal suture. ठीक है? Frontal or metopic suture is placed between two frontal bones. Two frontal bones. Two frontal bones. Lambdoid suture is between parietal and occipital. ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে সুচার। আর হোয়াট ইজ ফ্রন্টানেলি? হ্যাঁ, কি এটা? হোয়াট ইজ ফ্রন্টানেলি এমনি? কি এটা? জাংশন অফ সুচার্স, ঠিক আছে? which is covered with membrane, it's covered with membrane, junctions of sutures, ঠিক আছে? অবস্টেটিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে দুটো সুচার, এই দুটো ফ্রন্টানেল, ঠিক আছে? অ্যান্টেরিয়র ফ্রন্টানেল which is called bregma, and posterior frontal which is called lambda, ঠিক আছে? তাহলে অবস্টেটিক্যালি ইম্পর্টেন্ট ফ্রন্টানেল হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যান্টেরিয়র ফ্রন্টানেল অর ব্রেগমা, অ্যানাদার ওয়ান ইজ পোস্টেরিয়র ফ্রন্টানেল অর ল্যামডা, ঠিক আছে? তাহলে অ্যান্টেরিয়র ফ্রন্টানেলি ইজ এ জাংশন বিটুইন টু ফ্রন্টাল বোন অ্যান্ড টু প্যারাইটাল বোনস, ঠিক আছে? আচ্ছা, ইট ইজ কি শেপেড? বল জোরে বল, আজকে তো জেগে আছিস। ডায়মন্ড শেপেড, অলমোস্ট 3 into 3 centimeter
এরিয়া, হ্যাঁ 3 × 3 সেন্টিমিটার, বই লেখা আছে, সব বই লেখা আছে, লেখার কিছু নেই। ঠিক আছে, ডায়মন্ড শেপের। দিস ওয়ান ইজ posterior quadrant। কি এটা? এটা ল্যামডা শেপের, ল্যামডা শেপের। ঠিক আছে, ল্যামডা হয় না এই গ্রিক লেটার যেটা থিটা পাই ল্যামডা জিটা এইসব ল্যামডা আর কি। আচ্ছা, অ্যান্টেরিয়র ফ্রন্টালি ফিউজড অ্যারাউন্ড কখন ফিউজ করে, আর পস্টেরিয়র ফ্রন্টালি কখন ফিউজ করে? এগুলো অ্যানাটমিতে পড়েছে, সেগুলো নতুন কি আছে, আমি নতুন কিছু পড়াচ্ছি না। বল, অ্যান্টেরিয়র ফ্রন্টালি ফিউজ করে অনেক দিন, মনে রাখবি অ্যান্টেরিয়র ফ্রন্টালি ক্লোজেস অ্যারাউন্ড 1.5 ইয়ার, 1.5 বছর। ঠিক আছে, আর পস্টেরিয়র ফ্রন্টালি হচ্ছে 1.5 মাস। ঠিক আছে, 6 উইকস। একটা 1.5 বছর, একটা 1.5 মাস। আচ্ছা, এটার সাইজ হচ্ছে 1.2 × 1.2 সেন্টিমিটার posterior frontal lambda। now the importance of sutures and frontalis। আমরা এগুলো পড়ে কি করব, তাই না? anterior frontalis আর suture পড়ে আমরা কি দেখব, কি এত ইম্পর্টেন্স কেন মনে হচ্ছে না? এইগুলো আমরা কেন পড়ছি? হ্যাঁ, এই এস্টিমেশন ফরেনসিকের ক্ষেত্রে হতে পারে। এটা কি হতে পারে? প্রেজেন্টেশন না, হোয়াট ইজ প্রেজেন্টেশন? নে বল, তোর কোশ্চেন তোকেই বলছি, হোয়াট ইজ প্রেজেন্টেশন? না ওটা তাহলে তো হোয়াট ইজ পজিশন, পরপর কোশ্চেন হবে। এগুলো একদম মানে গ্রিপে থাকবে, কিন্তু এই যে ডেফিনেশন গুলো পজিশন প্রেজেন্টেশন এগুলো একদম তো বলছি, ধীরে ধীরে সব বলছি। তাহলে এটা কিসের ইম্পর্টেন্স? এক হচ্ছে ইট হেল্পস ইন মোল্ডিং, ইট হেল্পস ইন মোল্ডিং। কি হয় মোল্ডিং মানে? ডিউরিং ডেলিভারি এই বোনস গুলো একটার উপর আরেকটা উঠে যায়, তাহলে ইট উইল হেল্প দ্য অ্যালাউ দ্য ভ্যাজানাল ডেলিভারি। ঠিক আছে, তাহলে ইট হেল্পস ইন মোল্ডিং। ঠিক আছে, সুচার্স। ঠিক আছে, নাম্বার 1। So number 2, it will help to detect position, not presentation, position। ঠিক আছে, আর কি? ইন্টারনাল রোটেশন, কতটা ইন্টারনাল রোটেট করবে, 1/3 2/3। ঠিক আছে, ইন্টারনাল রোটেশন। আর একটা কি, যদি হাইড্রোকেফালাস হয় কি হবে? বড় হয়ে যাবে, তাহলে কি হবে? ফাঁক হয়ে যাবে, তাহলে the sutures are wide apart, है না? তাহলে sutures গুলো wide apart হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে যখন পারভেজানাল এক্সামিনেশন করব, যদি কখনো এক্সামিনেশন করে দেখি যে হচ্ছে ওয়াইড অ্যাপার্ট সুচার, তার মানে ইট উইল প্রবাবলি এ কেস অফ হাইড্রোকেফালাস। ডিফিকাল্ট বাট বোঝা যায়, কিন্তু ডেফিনেটলি পজিশন ইন্টারনাল রোটেশন এগুলো তো বোঝাই যায়। ঠিক আছে, যদি কখনো ওয়েল, ধর আমি পিভি করছি, পিভি করে অ্যান্টেরিয়র ফ্রন্টালি পাচ্ছি না, দ্যাট মিনস ফিটাল হেড ইজ ওয়েল ফ্লেক্সড। যখন ধর পিভি এক্সামিনেশন করছি এরকম করে ধর নামছে, তো যদি কখনো অ্যান্টেরিয়র ফ্রন্টালি পাই, তার মানে আইদার ইজ ইনকমপ্লিট ফ্লেকশন অর ডিফ্লেকশন। বুঝতে পারছিস? যদি কমপ্লিট ফ্লেকশন হয়, ধর এই নামছে আস্তে আস্তে, হ্যাঁ না, তাহলে আমি পারভেজানাল এক্সামিনেশন করছি, আমি অ্যান্টেরিয়র ফ্রন্টালি পাবো না। যদি ওয়েল ফ্লেক্সড হেড হয় তাহলে এক্সামিনেশন করে পাবো না। ঠিক আছে, আর রোটেশন যদি বলিস, তাহলে যদি আমি পস্টেরিয়র ফ্রন্টালি পাই বা অ্যান্টেরিয়র ফ্রন্টালি পাই, ঠিক আছে, তাহলে আমরা কত রোটেশন হয়েছে সেই রেসপেক্টে বুঝতে পারবো। ডিফারেন্ট কোয়াড্রেন্ট ম্যাটার বুঝতে পারবো, ওটা পরে বলবো। ঠিক আছে, আমরা মোটামুটি রোটেশন বুঝতে পারবো। যদি মেমব্রেন রাপচার করে তখনই এগুলো বুঝতে পারবো না, মেমব্রেন যদি থাকে তাহলে বুঝতে পারবো না। বুঝতে পারবি? আচ্ছা, আর ফ্রন্টালি ইম্পর্টেন্স কি আছে? কি হবে? যদি ডিহাইড্রেশন থাকে তাহলে কি হবে? ডিপ্রেসড হয়ে যাবে।
যদি ডিহাইড্রেশন থাকে তাহলে ডিপ্রেস হয়ে যাবে, যদি ইন্টারক্রেনিয়াল প্রেশার বেশি থাকে তাহলে এটা বাল্জ আউট করবে। বুঝতে পেরেছিস? অ্যাডাল্টে অ্যাডাল্ট কেন, ফিটাসে কিছু হবে না, তখন তো ফিউজ করে যাচ্ছে, অ্যাডাল্ট কেন, তখন তো ফিউজ করে যাচ্ছে। একমাত্র দেখবি যখন ডেলিভারি হলো, একমাত্র দেখবি এখানেই বুঝতে পারবে, অ্যান্টিরিয়র ফ্রন্টাল লোবটা দেখবি দপ 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 করবে এখানটা, আর এখানটা একদম মেমব্রেনাস থাকবে তখন, তখন কিন্তু ফিউশন হয়নি। একদম তুই বুঝতে পারবি, তুই যখন বাচ্চা বেরোবে যখন দেখবি ডেলিভারি, জাস্ট আফটার ডেলিভারি একদম পুরো বুঝতে পারবি যে এখানটা প্যারাইটাল বোনগুলো উঠে আছে, ফ্রন্টালটা একটু দেবে আছে, একদম বুঝতে পারবি। করোনাল সুযোগ তো খুব সুন্দর বোঝা যায়, বুঝতে পারবি? জাস্ট আফটার ডেলিভারি দেখবি বাচ্চাটাকে, হ্যাঁ দপ 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 করবে এখানটা, হ্যাঁ। তো তাহলে এটা হচ্ছে দ্যাট ওয়াজ অ্যান্টেরিয়র ফ্রন্টালি কভার্ড উইথ মেমব্রেন। তাহলে দিস আর ইম্পর্টেন্স অফ সুচার্স অ্যান্ড ফ্রন্টাল লোব, ঠিক আছে? এরপরে হচ্ছে ডায়ামিটার গুলো পড়াবো, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ওইগুলো পরে পড়াচ্ছি, লাই, অ্যাটিটিউড, হ্যাঁ এগুলো পরে বলছি। আচ্ছা কি কি ডায়ামিটার আছে, লিখি। খাতা লিখে দেবো, করো তো বলছি দেখ খাতা দেবো না, ওইখানে সবাই দেখতে পারে তাই। আচ্ছা এটা হচ্ছে হ্যাঁ, ও এটা এরকম ছিল না, ঠিক আছে আমার সুবিধা হবে, আমার 4টে কলাম হবে, অসুবিধা নেই। আচ্ছা একটা হচ্ছে কমপ্লিট ফ্লেকশন। কমপ্লিট ফ্লেকশন মানে হচ্ছে এই যদি থাকে, এই যদি বডি হয়, কমপ্লিট ফ্লেকশন মানে একদম, বুঝতে পেরেছি? কমপ্লিট ফ্লেকশন, ঠিক আছে? এগুলো প্রথম তিনটে হচ্ছে বল, নর্মাল অ্যাটিটিউড হচ্ছে ফ্লেকশন, বাচ্চা নর্মাল অ্যাটিটিউড হচ্ছে ফ্লেকশন। হোয়াট ইজ অ্যাটিটিউড? যেভাবে কি না কমফোর্টেবল, রিলেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস, হ্যাঁ, উইথ ওয়ান অ্যানাদার, মানে একটার সঙ্গে আরেকটা কিরকম রিলেশন আছে, রিলেশনস অফ ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস উইথ ওয়ান অ্যানাদার, দিস ইজ কল্ড অ্যাটিটিউড। বুঝতে পারলি? আচ্ছা এটা কমপ্লিট ফ্লেকশন, তার মানে হচ্ছে একদম একদম ফ্লেকশন, ঠিক আছে? ঠিক আছে, কমপ্লিট ফ্লেকশন, ইনকমপ্লিট ফ্লেকশন, ডিফ্লেক্সড, পার্শিয়াল এক্সটেনশন, ঠিক আছে? বলছি। আচ্ছা এই তিনটে হচ্ছে ডিফারেন্ট রিজিয়ন আছে, এই তিনটে হচ্ছে ভার্টেক্স। যখন কোনটা ভার্টেক্স আমি বলে দিচ্ছি, ভার্টেক্স, ঠিক আছে? দিস ওয়ান ইজ ব্রাউ প্রেজেন্টেশন, ঠিক আছে? অ্যান্ড দিস ইজ ফেস প্রেজেন্টেশন। বুঝতে পারছি? তাহলে কমপ্লিট ফ্লেকশন, যখন কমপ্লিট ফ্লেকশন হবে তাহলে তখন তার ডায়ামিটার কি হবে? সাব অক্সিপুটো ব্রেগমাটিক। হোয়াট ইজ ব্রেগমা বললাম, তাহলে ব্রেগমা কি বললাম? অ্যান্টেরিয়র ফ্রন্টাল, ঠিক আছে? তাহলে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, দ্যাট ইজ 9.5 সেন্টিমিটার, ঠিক আছে? তার মানে হোয়াট ইজ দ্য ডায়ামিটার, কি হবে? সাব অক্সিপুটো, তাহলে অক্সিপুট, তাহলে এ পয়েন্ট জাস্ট বিলো দ্য occipital protuberance up to the bregma, center of the bregma, that diameter, এই ডায়ামিটারটা, এটা ধরো occipital protuberance, হ্যাঁ, তাহলে জাস্ট বিলো দ্য occipital protuberance, a point from just below the occipital protuberance to the center of the bregma,
সেন্টার অফ দ্য ব্রেগমা, ঠিক আছে? দিস ইজ কল্ড, এই তিনটেই ভার্টেক্স প্রেজেন্টেশন। দিস ইজ সাব অক্সিপুটো, ইট ইজ কমপ্লিট ফ্লেকশন, হ্যাঁ না, কমপ্লিট ফ্লেকশন এটা, ঠিক আছে? বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট হচ্ছে ইনকমপ্লিটের ডায়ামিটার হবে সাব অক্সিপুটো ফ্রন্টাল। তাহলে সাব অক্সিপুটো ফ্রন্টাল কি হবে ডায়ামিটার? হ্যাঁ, তাহলে ফ্রন্টাল, ফ্রন্টাল হচ্ছে, হ্যাঁ ফ্রন্টালটা হবে a point just below the occipital protuberance to up to the anterior end of anterior frontal, anterior end of anterior frontal. This is suboccipitofrontal. মনে থাকবে? হ্যাঁ, বুঝতে পেরেছিস? মনে থাকবে তো? এটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লেকশন, মানে কমপ্লিট ফ্লেকশন যেরকম হতো, কমপ্লিট ফ্লেকশন যদি এরকম, এটা সব হচ্ছে উইথ রেসপেক্ট টু ম্যাটারনাল পেলভিস। এই যে ডায়ামিটার গুলো, বুঝতে পেরেছিস তো? এটা হচ্ছে, যাও এগুলো মনে রাখবে, এগুলো হচ্ছে এপি ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার। ও এপি ডায়ামিটার বলা যায়, এপি অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার সবকটা অ্যান্টেরিয়র পোস্টেরিয়র। ট্রান্সভার্স ডায়ামিটার পরে বলবো আমি, ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? আচ্ছা, নেক্সট হচ্ছে, এটা হচ্ছে ইনকমপ্লিট ফ্লেকশন, মানে সাবঅক্সিপুটো ব্রেগমাটিক হলো কমপ্লিট ফ্লেকশন, পুরো একদম ফ্লেক্সড হয়ে আছে বডিটা, এটা ভাব বডি, হ্যাঁ না, পুরো ফ্লেক্সড হয়ে আছে, তাহলে মানে সাবঅক্সিপুটো ব্রেগমাটিক। আর একটু ইনকমপ্লিট ফ্লেকশন, যতটা ফ্লেকশন ছিল তার থেকে আরেকটু ইয়ে, দ্যাট ইজ সাবঅক্সিপুটো ফ্রন্টাল, হ্যাঁ? আচ্ছা, ডিফ্লেক্সড হেড যদি হয় তাহলে হচ্ছে অক্সিপুটো ফ্রন্টাল। এটা হচ্ছে 10 সেন্টিমিটার, এটা হচ্ছে 11.5 সেন্টিমিটার। তাহলে সাব একটা হচ্ছে, এটা হচ্ছে ডিফ্লেক্সড হেড হচ্ছে অক্সিপুটো ফ্রন্টাল। অক্সিপুটো ফ্রন্টাল মানে হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য occipital protuberance, ঠিক আছে, আপ টু দ্য end of the anterior frontal, ঠিক আছে, anterior end of the anterior frontal। দেখ ভালো করে বুঝ, যখন পুরো ফ্লেক্স থাকছে, দেখ একদম পুরো ফ্লেক্সড আছে, হ্যাঁ না, পুরো পুরো ধর ফ্লেক্সড হয়ে আছে, ঠিক আছে? তাহলে কি হবে? সাবঅক্সিপুটো ব্রেগমাটিক, ইনকমপ্লিট ফ্লেকশন, সাবঅক্সিপুটো ফ্রন্টাল, ঠিক আছে, ডিফ্লেক্সড অক্সিপুটো ফ্রন্টাল। এগুলো সবকটা কিন্তু অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এটা ভার্টেক্সের ক্ষেত্রে, ঠিক আছে? পার্শিয়াল এক্সটেনশন হচ্ছে ব্রাউ, দিস ইজ মেন্টো ভার্টিকাল। এটা মনে রাখবি সবসময়, এটা 14 সেন্টিমিটার, সব থেকে হাইয়েস্ট, মেন্টো ভার্টিকাল, ঠিক আছে, ঠিক আছে? তাহলে মেন্টাম ভার্টিকাল মানে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্যাজিটাল সুচার, দিস ইজ মেন্টো ভার্টিকাল। মানে এরকম, মেন্টাম মানে হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য চিন, এ পয়েন্ট মেন্টো ভার্টিকালের লেন্থ হচ্ছে 14 সেন্টিমিটার, দিস ইজ দ্য হাইয়েস্ট অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ঠিক আছে? অ্যান্ড দ্য প্রেজেন্টেশন ইজ ব্রাউ প্রেজেন্টেশন, ঠিক আছে? পার্শিয়াল দেখ, তুই বডি তো উপরে আছে, তার মানে এটা হচ্ছে যখন পেলভিস যখন থাকবে, ঠিক আছে, তোর ম্যাটারনাল পেলভিস, এখানে স্যাক্রাম আছে, ঠিক আছে, এটা সিম্ফাইসিস পিউবিস, পিউবিক সিম্ফাইসিস, আর এটা হচ্ছে স্যাক্রাম, ঠিক আছে? তার মানে এখানে যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, ঠিক আছে, আর এটা ট্রান্সভার্স ডায়ামিটার, এটা পেলভিসের। তাহলে এই যে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা থাকবে, হ্যাঁ, এটা ধর মেন্টো ভার্টিকাল, তার মানে জাস্ট লাইক দিস, এই পার্টটা লোয়ার এন্ড অফ দ্য ইউটেরাসে থাকবে,
বুঝতে পেরেছিস? এই ধর ম্যাটারনাল পেলভিস যদি এরকম হয়, বুঝতে পেরেছিস? তাহলে মেন্টো ভার্টিক্যাল, মেন্টো ভার্টিক্যাল মানে হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য চিন আপ টু দ্য হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য sagittal suture. This is called মেন্টো ভার্টিক্যাল. এটা হচ্ছে সব থেকে হাইয়েস্ট anterior posterior diameter. It is 14 সেন্টিমিটার. ঠিক আছে, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? কোনো অসুবিধা? লেখার দরকার, সব বই আছে, সব বই থাকবে, কোনোটা ইয়ের কিছু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে ফেস প্রেজেন্টেশন। এটা ব্রাউ প্রেজেন্টেশন এটা, ঠিক আছে? কোনটা এরিয়া আমি বলছি, ব্রাউ মানে কোনটা, ফেস মানে কোনটা আমি বলছি, এগুলো সব বলছি ধীরে ধীরে। আমি আগে বলার যেগুলো সেগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে ইনকমপ্লিট হচ্ছে সাবমেন্টো ভার্টিক্যাল। এটা হচ্ছে সেম 11.5 সেন্টিমিটার। সাবমেন্টো ভার্টিক্যাল তার মানে এটা কোথায় হবে? জাংশন অফ দ্য ফ্লোর অফ মাউথ অ্যান্ড চিন, ঠিক আছে? জাংশন থেকে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য ভার্টিক্যাল, তার মানে হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য sagittal suture, মনে থাকবে? তাহলে দিস সাবমেন্টো ভার্টিক্যাল। নিচে হবে, এক্স্যাক্টলি, ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড চিন। না, কম হবে, চিনের তো এটা ধরো সরে যাচ্ছে, ফ্লোর অফ দ্য মাউথ অ্যান্ড চিন। হ্যাঁ, ডাইরেক্টলি, হ্যাঁ এর, হ্যাঁ, ঠিক আছে, এটা তো আরো ছোট হয়ে যাচ্ছে, বুঝতে পারছিস? এটা আরো লেন্থ দিয়ে দেখ, এটা তো চিন তো, এটা হ্যাঁ না, আরো নিচে হবে বেসিক্যালি, এটা সব থেকে বড়, আর এটা আরো ছোট হয়ে যাবে, বুঝতে পারছিস? এটা হচ্ছে সাবমেন্টো ভার্টিক্যাল। এটা হচ্ছে কিন্তু ফেস প্রেজেন্টেশন, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে সাবমেন্টো ব্রেগমাটিক। মনে রাখবি, ব্রেগমা যেখানেই থাকবে 9.5 হবে, এটা মনে রাখবি। যেখানেই অনেক সময় এমসিকিউতে পাবি, দেখবি কি বলে সাবমেন্টো ব্রেগমাটিক ডায়ামিটার কত, অনেকগুলো অপশন থাকবে, এই অপশনগুলো থাকবে, চোখ কান বন্ধ করে 9.5 এমসিকিউতে যদি পাবি, যখনই পাবি ব্রেগমাটিক থাকবে, তার মানে মনে রাখবি 9.5, ঠিক আছে? এটা মনে থাক, তুই এক্সক্লুড করতে পারবি কমসে কম এমসিকিউতে, হ্যাঁ না? তুই কিছুগুলো এক্সক্লুড করতে পারবি, 2-3টা এক্সক্লুড করতে পারবি। তাহলে এটা হচ্ছে সাবমেন্টো ব্রেগমাটিক। দিস ওয়ান ইজ 9.5 সেন্টিমিটার। এইগুলো তোকে মনে রাখতেই হবে, এনি হাউ মনে রাখতেই হবে, ডায়ামিটারকে মনে রাখতেই হবে, বারবার রিভিশন দিতে হবে, এছাড়া কোনো অপশন নেই, এটা তোকে মনে রাখতেই হবে। এই তোকে জিজ্ঞেস করবো যে অ্যান্টিরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার কি কি আছে। তাহলে সাবমেন্টো ব্রেগমাটিক হচ্ছে সেম কি, জাংশন অফ দ্য ফ্লোর অ্যান্ড মাউথ, ঠিক আছে, উইথ বলছি আপ টু দ্য সেন্টার অফ দ্য ব্রেগমা। একদম একদম, ব্রেগমা মানে আছে ওখানে পড়েছিলি সাব অক্সিপিটি যখন, ঠিক আছে, মনে থাকবে। এগুলো হচ্ছে ফেস প্রেজেন্টেশন, ঠিক আছে? আচ্ছা, ভার্টেক্স এরিয়া অফ ভার্টেক্স, কোনটা এরিয়া অফ ভার্টেক্স? anteriorly bordered by কি হবে? anterior frontanel along with coronal suture, posteriorly bounded by lambda along with lambdoid suture, ঠিক আছে? এই হলো and laterally a line pass through the parietal eminence, মনে থাকবে, বলতে হবে, বই লেখা, সব বই লেখা আছে, নতুন করে এর কিছু নেই, কেন মনে পড়বে না? আচ্ছা, ব্রেক, তাহলে এরিয়া অফ দ্য ভার্টেক্স তুই বলবি, তুই বলবে তো টেল মি দ্য বাউন্ডারিজ অফ দ্য ভার্টেক্স, তোকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? তখন তাহলে বলতে হবে ইট ইজ বাউন্ডেড anteriorly by anterior frontanel along with coronal suture, posteriorly by
lambda and lambdoid suture, and laterally a line passing through the parietal eminence. ঠিক আছে, this is area of vertex. এই 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 this one area is হচ্ছে vertex. ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছিস তো? এই এই এইটা কিন্তু মনে রাখতে হবে, এটা কিছু বুদ্ধির কিছু নেই, ঠিক আছে, এটা বুদ্ধির জিনিস কিছু নেই, কিন্তু ওই তোকে বারবার দেখে দেখে ইয়ে করতে হবে, মনে রাখতে হবে আর কি, বুঝতে পারিস তো? বল। হ্যাঁ, এরিয়াগুলো বলছি, এটা ভার্টেক্স হলো, এটা তো ভার্টেক্স হলো, হ্যাঁ না? দেন হচ্ছে ব্রাউ, দিস ওয়ান ইজ ব্রাউ। ব্রাউ হচ্ছে বাউন্ডারিজ অফ ব্রাউ, কি বলবি? ব্রাউ 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 প্রেজেন্টেশন বলছি, হ্যাঁ এই তো বলিনি এখনো। আচ্ছা, রুট অফ দ্য নোজ অ্যালং উইথ সুপ্রাঅরবিটাল রিজেস, ঠিক আছে, রুট অফ দ্য নোজ অ্যালং উইথ সুপ্রাঅরবিটাল রিজেস and posteriorly by the coronal suture along with anterior frontal, ঠিক আছে, this part is brow. না সাইডে কিছু নেই, হ্যাঁ এই দুটো পোর্শন, এই পোর্শনটা, এই পোর্শন, আরে এইখানে আছে আরো জিনিস বলবো, এগুলো এখানে আছে, টেরিয়ান বলে একটা জিনিস আছে, টেরিয়ান অ্যাস্টেরিয়ান বলে, হ্যাঁ হ্যাঁ, যখন ব্রাউ প্রেজেন্টেশন থাকবে দিস, তখন অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটারটা হবে মেন্টো ভার্টিক্যাল। যখন ফেস হবে, বুঝতেই পারছিস, দেখ না এরকম ইয়ে হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা তাহলে বল আর বাউন্ডারি বল। ব্রাউ হচ্ছে তাহলে কি বললাম? রুট অফ দ্য নোজ সুপ্রাঅরবিটাল রিজেস, আর এইদিকে হচ্ছে পোস্টেরিয়র, হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যান্ড কোরোনাল সুচার, ঠিক আছে, ব্রেক anterior frontal along with coronal suture. Now is the face. তাহলে face is bounded similarly root of the nose along with supraorbital ridges and এটা কি floor of the mouth and chin, floor of the mouth and chin. This one is face. এগুলো হচ্ছে সবকটাই হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, মনে থাকবে, সবকটাই হচ্ছে অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার, এগুলো কিন্তু নট ট্রান্সভার্স ডায়ামিটার। আচ্ছা, ট্রান্সভার্স ডায়ামিটার আছে চারটে, কি কি আছে বল, একটা বল। বিপিডি, ভেরি গুড। বাইপ্যারাইটাল ডায়ামিটার কোথা থেকে কোথায় বল? হাইয়েস্ট পয়েন্ট না, কি ওটা? প্যারাইটাল এমিনেন্স, the distance between the two parietal eminence, ঠিক আছে, তাহলে কত বাইপ্যারাইটাল ডায়ামিটার কত? এটা মনে রাখতেই হবে 9.5, এটা মনে রাখতেই হবে। কোনো অবস্টেরিক্যাল ইম্পর্টেন্স আছে বাইপ্যারাইটাল ডায়ামিটারে? কি অবস্টেরিক্যাল ইম্পর্টেন্স আছে? কি বলতে হবে? It is the maximum diameter, হ্যাঁ, during the time of engagement, ঠিক আছে, তাহলে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার ডিউরিং দ্য টাইম অফ এনগেজমেন্ট, ঠিক আছে, ডায়ামিটার, ঠিক আছে, হ্যাঁ ডিউরিং দ্য টাইম অফ এনগেজমেন্ট, ঠিক আছে, বাইপ্যারাইটাল ডায়ামিটার হয়ে গেল। নেক্সট ইজ সুপেরো সাবপ্যারাইটাল ডায়ামিটার, সুপেরো সাবপ্যারাইটাল ডায়ামিটার,
SUPERO, আমি তারপর জিজ্ঞেস করবো কিন্তু সবাইকে। সাব supero subparietal diameter, it is 8.5. supero subparietal কোথা থেকে কোথায়, কোথা থেকে কোথায়? supero subparietal কোথা থেকে কোথায় হবে? below from one point below the parietal eminence to the next, I mean opposite parietal, one point just above the next opposite parietal eminence. A point below one parietal eminence to the a point above the opposite parietal eminence. This diameter এখান থেকে এরকম 1.9, a point below, হ্যাঁ, a point below the one parietal eminence up to the a point above the opposite parietal eminence. This is supero subparietal diameter. ঠিক আছে, সুপেরো সব বই লেখা আছে, লিখে কি করবে? সুপেরো সাব তো দিয়ে করবে, সুপেরো সাবপ্যারেটাল 8.5। সুপেরো কোনো অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স আছে? কোনো অবস্টেটিক্যাল ইম্পর্টেন্স? ডিউরিং দ্য টাইম অফ অ্যাসিনক্লিটিজম, ঠিক আছে, এগুলো ইয়েতে পড়বি। অ্যাসিনক্লিটিজম, অ্যাসিনক্লিটিজমে হচ্ছে এটা মিনিমাম ট্রান্সভার্স ডায়ামিটার ডিউরিং দ্য টাইম অফ অ্যাসিনক্লিটিজম। সিনক্লিটিজম না না না, সিনক্লিটিজম অ্যাসিনক্লিটিজম বলছি, ঠিক আছে, অ্যাসিনক্লিটিজম, ঠিক আছে, এটা মিনিমাম ট্রান্সভার্স ডায়ামিটার, হ্যাঁ, ডায়ামিটার, মিনিমাম ট্রান্সভার্স ডায়ামিটার, ঠিক আছে, ইট ইজ সুপেরো সাবপ্যারেটাল ডায়ামিটার। নেক্সট ইজ, হ্যাঁ, বাই টেম্পোরাল diameter, bitemporal 8 centimeter, it has no obstetrical importance, bitemporal কোনো obstetrical importance নেই, ঠিক আছে, 8 centimeter। এটা তো অ্যাসিনক্লিটিজম না, ওটা তো অ্যাসিনক্লিটিজম বলছি, ওটা বলছি। অ্যাসিনক্লিটিজম হচ্ছে একটা ডেলিভারির একটা মানে ভ্যানাল ডেলিভারির সময় বলছি, ওটা বলছি পরে। bitemporal না, bitemporal is one temporal eminence up to the one another temporal, হ্যাঁ মিড, ঠিক আছে, টেম্পোরাল বোন একটা টেম্পোরাল থেকে আরেকটা, বুঝতে পেরেছি। আরেকটা হচ্ছে বাই ম্যাস্টয়েড ডায়ামিটার, এটা হচ্ছে 7.5, ঠিক আছে, সেন্টিমিটার। Bimastoid diameter, it is obstetrically important during the time of destructive procedure, craniotomy, ঠিক আছে, এটা হচ্ছে obstetrically important during the time of destructive operation, craniotomy, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার, মনে রাখবেন, ট্রান্সভার্স, ট্রান্সভার্স ডায়ামিটার এগুলো চারটে। বল অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার এগুলো দেখে দেখে বল, কোথায় কোথায় বলবি। কমপ্লিট ফ্লেক্সনে কি হবে, কি হবে, এই তো লেখা আছে, ওখানে লেখা আছে, খাতা খুলতে হবে না, লেখা আছে, দেখে দেখে বল তুই, বল না। অক্সিপুট প্রথমেই কমপ্লিট ফ্লেক্সনে সাব অক্সিপুটো ব্রেগমাটিক, কোথা থেকে কোথায়, তাহলে ইংরেজিতে বল। a point below the occipital protuberance up to the center of the bregma,
ঠিক আছে, লেন্থ অফ ইয়ে হচ্ছে সাবঅক্সিপিটাল 9.5 সেন্টিমিটার, ঠিক আছে। দেন সাবঅক্সিপিটো ফ্রন্টাল, সাবঅক্সিপিটো ফ্রন্টাল দেখা, বল। প্রোট্রুবারেন্স টু দা, কি বললাম, হ্যাঁ কি, anterior end of the anterior frontal, হ্যাঁ না, anterior end of the anterior frontal, এই কথাগুলো বলতে হবে সবকটাই, কিন্তু বলতে হবে, না বললে কিন্তু তোকে অ্যালাউ করবে না, এগুলো বলতে হবে, ঠিক আছে। দ্যাট ইজ সাবঅক্সিপিটো ফ্রন্টাল। আর অক্সিপিটো ফ্রন্টাল বলতে এখন কোথায় কোথায়, end of anterior frontal, ঠিক আছে। লেন্থ ইজ 11.5, তুই মনে রাখবি, দেখ এখানে মেন্টো ভার্টিক্যাল হচ্ছে 14, ঠিক আছে, মেন্টো ভার্টিক্যাল 14, তো ব্রেগমাটিক যেখানেই থাকবে সেখানে হচ্ছে 9.5, ঠিক আছে, এটা মনে রাখবি, ঠিক আছে। আর এইদিকে হচ্ছে তোর ডিফ্লেক্সড হেডে, আর এদিকে হচ্ছে ইনকমপ্লিট, এই দুটোতে হচ্ছে 11.5 করে, ঠিক আছে, শুধু একটাই হচ্ছে ইনকমপ্লিট ফ্লেকশন হচ্ছে 10, বুঝতে পেরেছিস, বল, তুই বল মেন্টো ভার্টিক্যাল বল, হ্যাঁ দেখা ওখানে দেখা, সমিতা মেন্টো ভার্টিক্যাল ডায়ামিটার, না, মিড পয়েন্ট অফ দ্য চিন, চিন টু দ্য ভার্টিক্যাল, ভার্টিক্যাল কোথায় বললাম, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্যাজিটাল সুচার, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্যাজিটাল সুচার কোথায় হবে, ওরকম আরো পরে, হ্যাঁ, হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য স্যাজিটাল সুচার, দিস ইজ মেন্টো ভার্টিক্যাল, ডিরেক্ট মেপে যাবে ওপর দিয়ে, এরকম না, ডায়ামিটার কি করে হয়, ডায়ামিটার কি তোর এরকম আছে, এটা সার্কেলের যখন ডায়ামিটার কি করবি দেবেন না খাতা, ডায়ামিটার যখন কি হবে, এর মধ্যে দিয়ে মাপবে না, সাপোজ এই ধর চিন আছে, হ্যাঁ না, তাহলে এইখানে হচ্ছে এটা অ্যান্টেরিয়র ফ্রন্টাল, এটা পোস্টেরিয়র ফ্রন্টাল, তাহলে যদি হয় তাহলে মেন্টো ভার্টিক্যালি একদম এরকম, মেন্টো ভার্টিক্যাল, সাবমেন্টো ভার্টিক্যাল যদি হয়, সাবমেন্টো ভার্টিক্যাল, হ্যাঁ না, আর কি আছে, মেন্টো ভার্টিক্যাল, সাবমেন্টো ব্রেগমাটিক, তাহলে সাবমেন্টো ব্রেগমাটিক, হ্যাঁ সরি, বই এরকম ছবি না, এটা বেঁকে গেল একটু, হ্যাঁ, তবে এইটা হচ্ছে এক্স্যাক্টলি একদম হাইয়েস্ট, একদম একদম দেখবি ছবি দেখবি এত বড় হবে, সব থেকে বড় ডায়ামিটার এটা, ঠিক আছে, এটা ছু অ্যান্ড ছু, কোন মানে এরকম না, এই মানে সার্কামফারেন্সিয়ালি তোকে দিতে হবে, স্ট্রেট একদম, কারণ ডায়ামিটার সবসময় স্ট্রেট হবে, ওয়ান এন্ড টু অ্যানাদার এন্ড। আচ্ছা তুই বলো এগুলো, সাবমেন্টো ভার্টিক্যাল, তাহলে সাবমেন্টো কোথায়, সাবমেন্টো ভার্টিক্যাল মাউথ অ্যান্ড চিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইংরেজিতে বল, এ পয়েন্ট mouth and chin up to the highest point of the sagittal suture, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সাবমেন্টো ভার্টিক্যাল, আর সাবমেন্টো ব্রেগমাটিক হচ্ছে সেম, বলা প্র্যাকটিস কর, তাহলে কি বল বলতে আটকাবে না আর কি, mouth and chin, হ্যাঁ, সেন্টার অফ দ্য অ্যান্টেরিয়র ফ্রন্টাল বা সেন্টার অফ দ্য ব্রেগমা, ঠিক আছে, লেন্থ ইজ 9.5, ব্রেগমা যেখানেই থাকবে 9.5 মনে রাখবি, এমসিকিউ পরীক্ষায় দেখবি তোরা পাস বড় হবি আরো, এমসিকিউতে দেখবি কোনটা থাকবে, তো ব্রেগমাটিক থাকবে, তখনই 9.5 থাকলেই ওটা, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ধর ওখানে একটা 9.9, ধর মনে পড়ছে না, তো অক্সিপিটো ফ্রন্টাল দিয়েছে তোকে, সাপোজ তোর মনে পড়ছে না, তো 9.5টা হবে না কখনো, তার মানে স্যার বলেছিলেন যে ব্রেগমা যেখানেই থাকবে 9.5 হবে, তাহলে অক্সিপিটো ফ্রন্টালে কখনো 9.5 হবে না, সেই হিসাবে তুই এক্সক্লুড করতে পারবি তুই একটা, ঠিক আছে। আর এই ট্রান্সফার ডায়ামিটার গুলো বল, প্রথমে বাইপ্যারাটাল ডায়ামিটার, ভেরি গুড,
is হ্যাঁ between the two parietal eminence ঠিক আছে কত কত ডায়ামিটার হচ্ছে 9.5 এটা অবস্টেরিক্যাল ইম্পর্টেন্স কিসে ম্যাক্সিমাম ট্রান্সভার্স ডায়ামিটার ডিউরিং দ্য টাইম অফ ঠিক আছে আর আরেকটা বল এটা কি বললাম সাবপ্যারাইটাল ডায়ামিটার কি বললাম সুপার সাবপ্যারাইটাল ডায়ামিটারে হ্যাঁ তাহলে কি ইংরেজিতে বল টেল মি ইন ইংলিশ স্যার বলার সময় প্র্যাকটিস কর দেখি প্র্যাকটিস করতে হবে একবারে কারোরই হবে না হ্যাঁ এ পয়েন্ট বিলো দা ওয়ান প্যারাইটাল এমিনেন্স up to the a point above the opposite parietal eminence ঠিক আছে this is superior subparietal diameter the diameter হচ্ছে 8.5 it is obstetrically important during the time of asynclitism ঠিক আছে asynclitism এটা হচ্ছে মিনিমাম ট্রান্সভার্স ডায়ামিটার asynclitism during time of asynclitism ঠিক আছে আচ্ছা নেক্সট ইজ টেম্পোরাল আরো তো শর্ট হবে না টেম্পোরাল তো আরো শর্ট হবে হ্যাঁ না কেন হচ্ছে না এটা হচ্ছেই কেন হচ্ছে তুই মেপে দেখলে হয়ে যাবে ঠিক আছে বাই টেম্পোরাল একটা ঠিক আছে আর একটা হচ্ছে বাই ম্যাস্টয়েড আরো ছোট দেখ তুই এখানেও তুই বুঝতে পারছিস ম্যাস্টয়েড আরো হবে ছোট হ্যাঁ ওয়ান ম্যাস্টয়েড প্রসেস টু দা অ্যানাদার ম্যাস্টয়েড ইট ইজ ইম্পর্টেন্ট ইন দা অবস্টেট্রিক ইম্পর্টেন্ট ইন দা কি বললাম destructive operation craniotomy during the time of destructive operation হ্যাঁ মুশকিল কিছুই না তুই প্র্যাকটিস করতে তুই একবার ওর সঙ্গে বলবি ও একবার ওর সঙ্গে বলবে এরকম করে প্র্যাকটিস করবি যখন হোস্টেলে থাকবি না তখন প্র্যাকটিস করবি তুই একবার বললি ওকে তুই বল তাহলে কি প্র্যাকটিসটা হবে দেখ কোনো কিছুই প্র্যাকটিস ছাড়া হয় না ওই ক্রেনিওটমি অনেক সময় দেখ আইইউডি থাকে হ্যাঁ বা ধর হাইড্রোকেফালাস এগুলো কি হবে ধর এত বড় মাথা হয়ে গেছে তখন আমরা কি করব সেটাকে আগে প্রথমে ব্রেন ম্যাটারটাকে বার মরেই যাবে এখন আর ডিস্ট্রাকটিভ অপারেশন করা হয় না ভেরি রেয়ার আমরাও দেখিনি কোনো ডিস্ট্রাকটিভ আমরা বই পড়েছি আমাদের স্যারেরা যারা আছেন ঠিক আছে তারা হয়তো করেছেন রঘুনাথ স্যার আছেন হ্যাঁ ওর মাঝি স্যার আছেন এরা না যখন ওনাদের সময় যারা যখন ছিলেন তখন ওনারা করতেন কিন্তু এখন আমি কোনোদিন দেখিনি অ্যাটলিস্ট ঠিক আছে কিন্তু এগুলো আমরা বইয়ে পড়েছি কিন্তু এগুলো এক সময় হতো ডিস্ট্রাকটিভ অপারেশন হতো তখন অত মানে সময় অতটা ছিল না এখন কি হবে একটা বাচ্চা যদি ডিস্ট্রাকটিভ অপারেশন করে করা হয় বার করা হয় তার একটা মানে আউটকামটা খারাপ হবে না আউটকাম খারাপ ইন দ্য সেন্স ডিউরিং দ্য যখন তুই পেশেন্ট পার্টিকে এটা ডেলিভারি দিয়ে দিচ্ছিস হ্যান্ড ওভার করছিস দেখলি এরা সে ঘিলু নেই হ্যাঁ বুঝছিস জিনিসটা এটা খারাপ দেখা জিনিসটা এখন আর খুব কম করা হবে ভেরি রেয়ার তাও করা হবে একমাত্র মেডিকেল কলেজ বাইরে কেউই করে না কেউই করছে হাইড্রোকেফালাস যদি থাকে অনেক রকম করে চেষ্টা করে ঠিক আছে আচ্ছা বল বাউন্ডারি একটু ভার্টেক্সের বাউন্ডারি বল না ওরকম মরম বললাম ঠিক করে গুছিয়ে বল এই তো ছোট জিনিস anteriorly guarded by বা bounded by হ্যাঁ posteriorly along with lambdoid suture আর laterally চাঁদ তুলে বলিস না একদম বল বলতে প্র্যাকটিস হবে তো ভুল বললে তো এর কিছু নেই ঠিক আছে না এই লাইন পাসিং through the laterally a line passing through the parietal this is area of vertex okay then brow ball brow মানে কি গোদা বাংলায় brow মানে কি খুব গোদা বাংলায় brow মানে কি হ্যাঁ তাহলে কি বলবি বাউন্ডারি বল বল supraorbital ridge na tip of the nose root of the nose
root of the nose along with supraorbital ridges. আর posteriorly by anterior frontally along with coronal suture. জিনিসগুলো খুব সোজা, কিন্তু তখন পরীক্ষায় বলবি না তখন একটু ভয় লাগার থেকেও তুই মানে মনে হবে গুলিয়ে যাবে আর কি। এইটা দিস পার্ট ইজ ব্রাউ, একদম এই পার্ট হচ্ছে ব্রাউ ভার্টেক্স। ওকে দে বল ফেস নোজ অ্যান্ড রিজেস, আর এইদিকে হ্যাঁ বেস অফ দ্য ফ্লোর অ্যান্ড মাউথ, ফ্লোর অ্যান্ড মাউথ, ঠিক আছে দিস ফেস। সুচারগুলোর নাম বল, কোনটা কি সুচার? তাই দেখে দেবে বল, এই বই সোজা সব থেকে সোজা কোশ্চেন এটা। হ্যাঁ কোরোনাল সুচার, কোরোনাল সুচার ইজ কার কার মধ্যে আছে, কার কার মধ্যে আছে, কোন বোনসের মধ্যে আছে বলতে হবে? ইজ বিটুইন, প্লেস বিটুইন হ্যাঁ ফ্রন্টাল এন্ড প্যারাইটাল। হ্যাঁ আর কি সুচার আছে? একটাই, কোনটা? হ্যাঁ তাহলে সাইডাল সুচার ইজ প্লেসড বিটুইন দ্য টু প্যারাইটাল বোনস, টু প্যারাইটাল বোন, এই তো প্যারাইটাল বোন, এই তো টু প্যারাইটাল বোনস। আর কি সুচার আছে? ল্যামডয়েড সুচার। হ্যাঁ কি কার কার মধ্যে আছে? ল্যামডয়েড ইজ প্লেসড বিটুইন occipital bone and the parietal bone, ঠিক আছে? আচ্ছা আর কি সুচার আছে? এটা বললো মেটোপিক সুচার বা ফ্রন্টাল সুচার is placed between the two frontal bone, ঠিক আছে? ওকে দে বল anterior frontally আর posterior frontally বল, বল কিছু তিন চারটে কথা বল, anterior frontally posterior frontally বল। সাইডাল সুচার, হ্যাঁ ব্রেগমো বলে it is কিস ডায়মন্ড শেপের, এরিয়া 3 into 3 সেন্টিমিটার, ঠিক আছে? it is fused 1 and during the time of 1.5 years, ঠিক আছে? ঠিক আছে আর posterior frontally it is bounded by, it is lambda shaped and it is bounded by occipital bones। আর সুচার গুলো কি কি আছে? sagittal suture and lambdoid suture, ঠিক আছে? তাহলে ইম্পর্টেন্স অফ সুচারস এন্ড ফ্রন্টালি কি কি ইম্পর্টেন্স, অবস্টেটিক্যালি ইম্পর্টেন্স কি? হ্যাঁ 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 তাহলে কি হবে এটাকে বলা আসলে কি হবে? সুচারস আর ওয়াইড অ্যাপার্ট, সুচারস আর ওয়াইড অ্যাপার্ট। আর কি হবে ইম্পর্টেন্স? মোল্ডিং ডিউরিং দ্য টাইম অফ ডেলিভারি, ইট হেল্পস ইন দ্য মোল্ডিং। আর কি? হ্যাঁ ফ্রন্ট, ওটা ফ্রন্টালি। আর সুচারের একটা কি আছে? সুচার পজিশন, ঠিক আছে? পজিশন আর ইন্টারনাল রোটেশন, ঠিক আছে? আর ফ্রন্টালি হচ্ছে যদি ডিহাইড্রেশন থাকে তাহলে ডিপ্রেসড হয়ে যাবে, যদি রেজড আইসিটি থাকে তাহলে বাল্জ করবে, ঠিক আছে? এইগুলো। আচ্ছা হোয়াট ইজ লাই? হোয়াট ইজ লাই? এগুলো বাচ্চার, কিন্তু এগুলো সবই বাচ্চার মানে ফিটাসের। এ লাই, ট্রু লাই না, এ লাই কি লাই? আর লাই কি হয়? শুয়ে থাকা। হোয়াট ইজ লাই? কি কে বল বল। লাই ইজ দ্য রিলেশন of the long axis of the fetus to the long axis of the centralized uterus or maternal spine। তাহলে এই কথাগুলো বলতে হবে, ঠিক আছে? বল বল, বললাম তো ভুলে যাচ্ছিস। লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস, ঠিক আছে? না, along with in relation with
কার সঙ্গে? হ্যাঁ, সেন্ট্রাল অ্যাক্সিস অফ দা ম্যাটার্নাল ইউটেরাস, ঠিক আছে, অর হ্যাঁ অর ম্যাটার্নাল স্পাইন। ম্যাটার্নাল স্পাইন অবভিয়াসলি, হ্যাঁ দুটোই ম্যাটার্নাল স্পাইন। কেন? লং অ্যাক্সিস অফ দ্য ফিটাস উইথ রিলেশন উইথ লং অ্যাক্সিস অফ দ্য সেন্ট্রালাইজড ইউটেরাস। অনেক সময় ইউটেরাস কি থাকে নর্মালি ডেক্সট্রোরেট থাকে, তাহলে সেটাকে সেন্ট্রালি প্লেসড করে তারপর দেখতে হবে, ঠিক আছে। বা যদি ধর তুই করলি না, তাহলে ম্যাটার্নাল স্পাইনের সঙ্গেও দেখতে পারিস, অথবা ম্যাটার্নাল স্পাইন, খুব গোদা বাংলায় বলতে গেলে। অবশ্যই, বাপ রে বাপ, এগুলো লাগবেই, জিজ্ঞেস করবেই এগুলো। লেখার কিছু নেই, সব বই আছে। ও লিখবি, লেখার কিছু নেই, সব বই আছে। দিস ইজ লাই এন্ড হোয়াট ইজ অ্যাটিটিউড? কি বললাম? রিলেশন অফ দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য ফিটাস উইথ ওয়ান অ্যানাদার, with one another. This is called attitude. Normal attitude is flexion. সব flexion. Normal attitude. আচ্ছা, লাই কি কি থাকে? লংজিটিউডাল লাই, কোনটা কত পার্সেন্ট বলতে পারবি? 95% হচ্ছে লংজিটিউডাল লাই, ঠিক আছে। ট্রান্সভার্স মানে ট্রান্সভার্স লাই, ব্রিজ না, ব্রিজ আলাদা। ব্রিজ তো প্রেজেন্টেশন হয়ে গেল। আচ্ছা এই গেল। আচ্ছা, লাই গেল, অ্যাটিটিউড গেল। হোয়াট ইজ ডিনোমিনেটর? নিউমারেটর ডিনোমিনেটর না, এটা ডিনোমিনেটর। It is an arbitrarily bony fixed point of the presenting part which lies in different axis of the maternal pelvis. কঠিন হয়ে গেল। Arbitrary bony fixed point of the fetal head, ঠিক আছে, which lies in different quadrant of the maternal pelvis. Maternal pelvis আছে তো, different quadrant আছে, 8টা কোয়াড্রেন্ট আছে। 1 2 3 4 5 6 7 8। আরে বই লেখা আছে, সব বই লেখা আছে, আমি আলাদা কিছু বই থেকেই আমি বলছি। which lies in different quadrant of the maternal pelvis. Denominator, numerator denominator, ওই denominator, numerator বলা না, denominator, ঠিক আছে। না না, বলছি of the maternal pelvis, this is a denominator. আচ্ছা, এটা গেল ডিনোমিনেটর। কি গেল? এবার হচ্ছে পজিশন। হোয়াট ইজ পজিশন? পজিশন কি কি পজিশন হয়? এলওটি, আরওটি, এলওপি, এরকম শুনিস নি? আরওএ, রাইট অক্সিপিটো, ভার্টেক্স প্রেজেন্টেশন। যদি ভার্টেক্স প্রেজেন্টেশন থাকে তাহলে ডিনোমিনেটর হচ্ছে অক্সিপিট, অক্সিপিট হচ্ছে ডিনোমিনেটর। ওটা হচ্ছে আরবিট্রারি বনি ফিক্সড পয়েন্ট, রাইট অক্সিপিটো ট্রান্সভার্স, রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, তাহলে সব অক্সিপিটো অক্সিপিটো অক্সিপিটো। তার মানে অক্সিপিটটা হচ্ছে ডিনোমিনেটর, বুঝলে? ওই রেসপেক্টে, ডিনোমিনেটরের রেসপেক্টে ডিফারেন্ট কোয়াড্রেন্টে দেখছি। অনেক সময় লেখা থাকে এলওএ, লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, ঠিক আছে। এটা হচ্ছে ট্রান্সভার্স, এলওটি, লেফট অক্সিপিটো ট্রান্সভার্স। এটা আরওটি, দিস ইজ পজিশন। যখন এরকম থাকবে মনে রাখবি এদিকটা হচ্ছে লেফট হবে, ম্যাটার উল্টো, এদিকটা রাইট হবে। তাহলে পজিশনে কি হবে? পজিশন কি হবে তাহলে বল? কি হবে? পার্ট অফ দ্য ডিনোমিনেটর
which lies different quadrant of the maternal pelvis, ঠিক আছে, this is called position. মানে ডিনোমিনেটর কোথায় আছে দেখতে হবে, অক্সিপুটটা লেফটে আছে কিনা, লেফট, হ্যাঁ হ্যাঁ ওটার সঙ্গে রিলেশন করতে হবে, দ্যাট ইজ পজিশন। পার্ট অফ দ্য ডিনোমিনেটরে কোন, ডিনোমিনেটরে যে পার্টটা ম্যাটারনাল যে কোয়াড্রেন্ট আছে সেই কোয়াড্রেন্টে কোথায় আছে, দ্যাট ইজ পজিশন। বুঝতে পেরেছিস? আর হচ্ছে প্রেজেন্টেশন, কি প্রেজেন্টেশন, হোয়াট ইজ প্রেজেন্টেশন? ভার্টেক্স এলওটি কেন, ভার্টেক্স মানে হচ্ছে দিস এরিয়া ইজ কল্ড ভার্টেক্স, তাহলে ভার্টেক্সটা পেলভিসের দিকে থাকবে, ব্রাও মানে হচ্ছে এরকম থাকবে, ফেস মানে এরকম থাকবে, মানে এগুলো সবই হচ্ছে লোয়ার পার্ট অফ দ্য ইউটেরাস থাকবে বা ম্যাটারনাল পেলভিসে থাকবে। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? যখনই ভার্টেক্স হচ্ছে নর্মাল, এগুলো নর্মাল ভার্টেক্স, ঠিক আছে, নর্মালি কি ভার্টেক্স প্রেজেন্টেশন, কেফালিক ও ভার্টেক্স, ঠিক আছে, বুঝতে পেরেছিস? আচ্ছা হোয়াট ইজ প্রেজেন্টেশন, কি বললাম? প্রেজেন্টেশন কি, part of the fetus which occupies lower pole of the uterus, this is called presentation. Presentation is cephalic or breech, ঠিক আছে, আর প্রেজেন্টিং পার্ট, ব্রিচের ডিনোমিনেটর কি, ডিনোমিনেটর কি বলেছিলাম? arbitrary bony fixed point which lies in different quadrant of the maternal pelvis, তাহলে এর ইয়ে কি বললাম, অক্সিপুট, হ্যাঁ, ব্রিচের কি হবে তাহলে, স্যাক্রাম, ভেরি গুড স্যাক্রাম, ওই রেসপেক্টে কোথায় আছে, রাইট স্যাক্রো অ্যান্টেরিয়র, রাইট স্যাক্রো পোস্টেরিয়র, স্যাক্রোটাম, এরকম, ঠিক আছে। শোল্ডার প্রেজেন্টেশন হয়, শোল্ডার প্রেজেন্টেশন হয়, তাই না, তার ডিনোমিনেটর কি হবে, শোল্ডার প্রেজেন্টেশন, হ্যাঁ প্রেজেন্টেশন মানে কি বললাম, শোল্ডার প্রেজেন্টেশন মানে কি বললাম, পার্ট অফ দ্য ফিটাস which occupies lower pole of the uterus, this is presentation. শোল্ডার থাকে না, শোল্ডার প্রেজেন্টেশন, শোল্ডার থাকতে পারে, তাহলে ওর ডিনোমিনেটর কি হবে, ওর ডিনোমিনেটর হবে অ্যাক্রোমিয়ান, অ্যাক্রোমিয়ান, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ডিনোমিনেটর, অক্সিপুট, ঠিক আছে, স্যাক্রাম, এগুলো হচ্ছে ডিনোমিনেটর, এই রেসপেক্টে পজিশন আমরা ঠিক করব, বুঝলেন? প্রেজেন্টিং, আচ্ছা আরেকটা, হ্যাঁ প্রেজেন্টিং পার্ট, এটা হলো প্রেজেন্টেশন, আর এটা হচ্ছে প্রেজেন্টিং পার্ট, পার্ট অফ দ্য প্রেজেন্টেশন which lies in relation with the internal os, in relation with the internal os, that is presenting part, ঠিক আছে, মনে থাকবে, সব ভুলে গেলাম, এগুলো সব হচ্ছে মনে হবে একই, একটু গিয়ে পড়বি, আর এটা একটা কাজ করবি মাঝে মধ্যে, কিন্তু এগুলো একটু রিভিশন দিতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবি, আর এক জায়গা থেকে ওই ঘরের দেওয়ালে এটা একটা চার্ট করে রেখে দিবি, তাহলে প্রতিদিন দেখতে 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 একটা ভিজুয়াল ইমপ্রিন্ট হয়ে যাবে, এইটা ফটো তুলে এলাম না, একই 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 আমার পার্ট অফ দ্য, হ্যাঁ পার্ট অফ দ্য presentation, part of the presentation which lies in relation with the internal os, that is presenting part. এই ডায়ামিটার গুলো কিন্তু তোকে মনে রাখতেই হবে, এই ডায়ামিটার গুলো কিন্তু ভুললে হবে না, বরং পেলভিসের ডায়ামিটার তুই কয়েকটা মনে, এই দিক তুই এদিকে দিক হয় তাও ঠিক আছে, কিন্তু এই ডায়ামিটার কোটা মনে রাখতেই হবে।